Welcome students and viewers. This is the second part of voice change, and in this video we will discuss about the voice change of interrogative sentence and imperative sentence. অর্থাৎ এই ভিডিওটিতে আমরা ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয় সেটা আমরা দেখে নেব। লেটস স্টার্ট। At first we will see the rules of changing the voice of interrogative sentence. Interrogative sentence এর voice change পরিবর্তন করার rules গুলো আমরা দেখে নেব। There are 3 steps. First step, we have to change the interrogative sentence into an assertive sentence. অর্থাৎ প্রথমে আমাকে কি করতে হবে, ইন্টারোগেটিভ বাক্যটিকে পরিবর্তন করে অ্যাসার্টিভে পরিবর্তন করতে হবে। নেক্সট, উই হ্যাভ টু চেঞ্জ দ্য ভয়েস, অর্থাৎ ওই যে অ্যাসার্টিভ সেন্টেন্স সেটাকে আমাকে প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করতে হবে। এই যে পরিবর্তনের নিয়ম, এটা আমরা পার্ট 1-এ দেখেছি, ভিডিও যে পার্ট 1 সেখানে আমরা দেখেছি কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করব। And the third step is we have to change the passive voice into an interrogative sentence. অর্থাৎ প্যাসিভ ভয়েসের পরে করার পরে আমাকে যে বাক্যটা থাকবে সেটাকে আমার আবার ইন্টারোগেটিভ করতে হবে, কারণ প্রশ্নটা ইন্টারোগেটিভই ছিল। আর এখানে করার নিয়ম হলো যে ওই প্যাসিভ ভয়েসের যে বাক্য সেখানে যে অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব থাকবে সেটাকে আমি কি করব না, ওই বাক্যের যে ওই প্যাসিভ ভয়েসের বাক্যের যে সাবজেক্ট থাকবে তার আগে বসিয়ে আমি কি করব, ওটার ভয়েস চেঞ্জ, ওটাকে ইন্টারোগেটিভ করব। এইভাবে মোটামুটি 3টে স্টেপের সাহায্যে আমরা ভয়েস চেঞ্জটাকে করব। এক্সাম্পল দিয়ে করলে আরও তোমরা সহজেই বুঝতে পারবে। লেটস টেক অ্যান এক্সাম্পল। প্রথমে আমরা যে সমস্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স বি ভার্ব, হ্যাভ ভার্ব বা মোডালস এইগুলোর দ্বারা শুরু হয় সেই সমস্ত বাক্যের ভয়েস চেঞ্জ আমরা দেখে নেব। বি ভার্ব মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর মোডাল বলতে তোমরা জানো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট ইত্যাদি যে সমস্ত মোডালগুলো রয়েছে এইগুলো দিয়ে যদি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় তো সেই সমস্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস আমরা কীভাবে করব সেটা আমরা দেখে নেব। লেটস টেক অ্যান এক্সাম্পল। আর ইউ রিডিং দ্য বুক? এখানে দেখো আর এই বি ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শুরু হয়েছে। তো ফার্স্ট স্টেপ আমাকে কী করতে হবে, উই হ্যাভ টু চেঞ্জ দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টু অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রথমে আমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে অ্যাসার্টিভে চেঞ্জ করতে হবে। কীভাবে করব না, বাক্যে যে অক্সিলিয়ারি ভার্বটা আছে সেটাকে আমাকে কী করতে হবে না, সাবজেক্টের পরে বসিয়ে দিতে হবে, বা সেটুকুই। অক্সিলিয়ারি ভার্ব যেটা থাকবে সেটাকে আমি সাবজেক্টের পরে বসিয়ে দেবো। সেই হিসেবে যেহেতু সেকেন্ডে সাবজেক্ট হয়ে, এই সাবজেক্টটা বাক্যের প্রথমে চলে আসবে, সাবজেক্ট বাক্যের প্রথমে যাবে আর বি ভার্বটা বা অক্সিলিয়ারি ভার্ব যেটা থাকবে সেটা সাবজেক্টের পরে বসবে। এখানে আমরা তাই করব। আর এই অক্সিলিয়ারি ভার্বটি কী হবে, পরে চলে যাবে। আর ইউ সাবজেক্ট বাক্যের প্রথমে চলে আসবে। আর বাকি যা আছে রিডিং দ্য বুক ওটা বসে যাবে। বাট উই হ্যাভ টু পুট ফুল স্টপ অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স, কারণ এটা এখন অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন হয়ে গেছে। ইউ আর রিডিং দ্য বুক, এখন তো অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ তোমরা শিখে গেছো, অবভিয়াসলি এটা তোমরা খুব সহজেই ভয়েস চেঞ্জ করে ফেলতে পারবে। এটাকে এখন কি করতে হবে, ইন দ্য সেকেন্ড স্টেপ উই হ্যাভ টু চেঞ্জ দ্য ভয়েস। ইউ কী হবে, বাক্যের শেষে বসে যাবে, তার আগে বাই প্রিপোজিশন বসবে। দ্য বুক সাবজেক্ট হিসেবে বাক্যের প্রথমে বসবে, তারপরে মূল ভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, রিড, রেড, রেড। তারপরে আর বিভাগটা ওখানে বসবে, কিন্তু এখানে সাবজেক্ট দ্য বুক তাই ইজ বসবে, আর যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাই বিইং বসবে। তাহলে ইউ আর রিডিং দ্য বুক ভয়েস চেঞ্জ করলে হয়ে যাচ্ছে দ্য বুক ইজ বিইং রেড বাই ইউ। বাট দ্য কোশ্চেন ওয়াজ ইন ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নটা কিছু ছিল ইন্টারোগেটিভ, তাই আমাকে যেরকম ছিল ইন্টারোগেটিভে সেরকমভাবে আবার ট্রান্সফর্ম করে দিতে হবে। দ্য থার্ড স্টেপ উই হ্যাভ টু চেঞ্জ দ্য প্যাসিভ ভয়েস ইন্টু ইন্টারোগেটিভ সেন্টেন্স। কীভাবে করবো না, যে বি ভার্ব থাকবে অর্থাৎ যে অক্সিলিয়ারি ভার্ব থাকবে বাক্যের বা হেল্পিং ভার্ব থাকবে সেটাকে আমি কী করবো, সাবজেক্টের আগে বসিয়ে দেবো। এখানে বি ভার্ব রয়েছে, অক্সিলিয়ারি হিসেবে বি ভার্ব রয়েছে কি না, ইজ রয়েছে, তাই ওটাকে আমি কী করবো না, বাক্যে প্রথমে বসিয়ে দেবো ইজ। আর অবভিয়াসলি দ্য বুক সেটা কী হবে, সেকেন্ডে চলে আসবে সাবজেক্ট, ওটা বি ভার্বের পরে বসছে, অক্সিলিয়ারি ভার্বের পরে বসছে, ইজ দ্য বুক। তারপরে বাকি যা আছে যেরকম সেরকম বসে যাবে, being read by you.
তবে জিনিস খেয়াল রাখতে হবে এখানে যে এখানে কিন্তু আর ফুল স্টপ বসবে না, কারণ বাক্যটা আবার ইন্টারোগেটিভ করে দেওয়া হয়েছে, তাই ফুল স্টপের জায়গায় এখানে কি বসবে, কোশ্চেন মার্ক বসবে। এইভাবে 3টে স্টেপে আমরা ভয়েস চেঞ্জটা করব। তাহলে আলটিমেটলি কি হলো না, আর ইউ রিডিং দ্য বুক, এটার ভয়েস চেঞ্জ করতে অ্যান্সারটা হলো ইজ দ্য বুক বিং রেড বাই ইউ, শেষে কোশ্চেন মার্ক। এই একইভাবে আমরা যদি কোনো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, অর্থাৎ ইজ দিয়ে বাক্যটা শুরু হয়, বা ওয়াজ দিয়ে শুরু হয়, বা এম দিয়ে শুরু হয়, বা যে কোনো হ্যাভ, হ্যাজ, হ্যাড, বা যে কোনো ক্যান, কুড, যে কোনো অক্সিলারি ভার্ব যদি শুরু হয়, ঠিক একইভাবে 3টে স্টেপ ফলো করে আমরা ভয়েস চেঞ্জটা করব। এবার আমরা চলে যাব নেক্সট স্লাইডে। এখানে আমরা দেখব যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি অক্সিলারি ডু ভার্ব দিয়ে শুরু হয়, ডু, ডাজ, ডিড, প্রেজেন্ট ফর্মে দুটো ডু, ডাজ, অথবা পাস্ট ফর্মে ডিড, তখন আমরা ভয়েস চেঞ্জটা কিভাবে করব এটা একটু আলাদা হবে। লেটস টেক অ্যান এক্সাম্পল। ডিড ইউ সি দ্য ম্যান, তুমি কি লোকটিকে দেখেছিলে? ফার্স্ট অফ অল উই হ্যাভ টু চেঞ্জ ইট ইন্টু অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে পরিবর্তন করতে হবে। যদি অক্সিলারি ভার্ব থাকে, অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, বা মোডাল, এরকম যদি অক্সিলারি থাকে, তাহলে ওটাই কি হচ্ছে না, সরাসরি সাবজেক্টের পরে চলে যাবে, গিয়ে আমি ওটাকে অ্যাসার্টিভে করব। কিন্তু যদি ডু ভার্ব থাকে, সাহায্যকারী ক্রিয়া হিসেবে যদি ডু ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব হিসেবে যদি ডু থাকে, তাহলে কিন্তু আমাকে ওই ডিডটা কিন্তু সরাসরি সাবজেক্টের পরে যাবে না। এখানে কি হবে না, শুধু ডু ভার্বের যে ফর্মটা থাকবে, সেই ফর্মটা মেন ভার্বের সঙ্গে যুক্ত হবে, এবং যে ডু ভার্বটা উঠে যাবে, কিন্তু তার ফর্মটা কিন্তু মেন ভার্বের সঙ্গে যুক্ত হয়ে যাবে। দেখো এখানে কি আছে, ডিড আছে অক্সিলারি ভার্ব, ইউ সাবজেক্ট, আর সিটা বাক্যের মেন ভার্ব। এখানে কি হবে না, ডিড এই যে ভার্বটা রয়েছে তার ফর্মটা চলে যাচ্ছে সি ভার্বের সঙ্গে, অর্থাৎ ডিডটা কোন টেন্সে রয়েছে, পাস্ট ইনডিফিনিটে রয়েছে, তাই ডিড পাস্ট ফর্মটা চলে যাবে সির সঙ্গে। সি এর পাস্ট ফর্ম কি, স, তাই সি এর পাস্ট ফর্ম হিসেবে স বসবে এখানে। ডিডটা কিন্তু আর বসবে না। ডিডটা দেখো আমি একটা রেখা দিয়ে দেখিয়েছি, ডিডটাও এর মধ্যে রয়েছে, কিন্তু কি হিসেবে রয়েছে না, ফর্ম হিসেবে রয়েছে। ডিডের ফর্ম আর সি ভার্ব এই দুটো মিক্স হয়ে স হয়ে ওখানে বসেছে, আর ইউ যেরকম ছিল সেরকম সাবজেক্ট হিসেবে কিন্তু এখানে বসে যাবে বাক্যের প্রথমে। তাহলে কি দেখলাম, ডিডটাই কিন্তু ইউ ডিড সি দ্য ম্যান এরকম ভাবে বসবে না, ডিড এর ফর্মটা চলে গিয়ে সির সঙ্গে যুক্ত হবে এবং হয়ে যাবে ইউ স, তারপরে বাকি অংশটা দ্য ম্যান, অবভিয়াসলি ফুল স্টপ বসবে। তাহলে এখন আমি অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে কি পেলাম, ইউ স দ্য ম্যান। এবারে আমরা এটা ভয়েস চেঞ্জ করব। অবভিয়াসলি ইউ বাক্যের শেষে গিয়ে বসবে, তার আগে একটা বাই প্রিপোজিশন বসবে, তারপরে দ্য ম্যান সাবজেক্ট হিসাবে বাক্যের প্রথমে বসবে, তারপরে স পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, সি স সিন, আর স পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই কি বসবে, ওয়াজ বসবে, দ্য ম্যান ওয়াজ সিন বাই ইউ। তারপর আমাকে বাক্যটাকে আবার ইন্টারোগেটিভ পরিবর্তন করতে হবে, অর্থাৎ অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে বসিয়ে দেবো। এখানে অক্সিলারি ভার্ব কি না, ওয়াজ, ওটাই বাক্যের প্রথমে চলে যাবে, বসে গেল। তারপরে দ্য ম্যান ওইটা বসবে সাবজেক্ট, এবং তারপরে বাকি যা আছে অর্থাৎ সিন বাই ইউ এটা বসে যাবে। আর অবভিয়াসলি ফুল স্টপের জায়গায় ওখানে কি বসবে, কোশ্চেন মার্ক বসবে। এইভাবে আমরা দেখলাম ডিড ইউ সি দ্য ম্যান, এইটার ভয়েস চেঞ্জ করলে দাঁড়াচ্ছে ওয়াজ দ্য ম্যান সিন বাই ইউ কোশ্চেন মার্ক। ডিড ইউ সি দ্য ম্যান, এটার ভয়েস চেঞ্জ করলে দাঁড়াচ্ছে ওয়াজ দ্য ম্যান সিন বাই ইউ। অর্থাৎ আমরা আগের স্লাইডে দেখেছিলাম বি ভার্ব অক্সিলারি ভার্ব থাকলে কিভাবে করবো, অর্থাৎ এম, ইজ, আর, বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং মোডাল থাকলে কিভাবে করব ভয়েস চেঞ্জ, সেটা দেখেছি। এবার এখানে আমরা দেখলাম ডু, ডাজ, ডিড থাকলে কিভাবে করব। নেক্সট স্লাইডে আমরা এই স্লাইডে দেখব কিভাবে WH ওয়ার্ড দিয়ে থাকলে, যদি WH ওয়ার্ড দিয়ে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়, তাহলে আমরা কিভাবে তার ভয়েস চেঞ্জটা করবো সেটা দেখে নেব। এখানে আমরা হু
এবং হোয়াট এই দুটো বাদে বাকি যে সমস্ত WH ওয়ার্ড রয়েছে সেগুলোর ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয় দেখে নেব। অর্থাৎ হোয়ার, হাউ, হুইচ, হোয়েন ইত্যাদি যে সমস্ত WH ওয়ার্ড দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় এইগুলো ভয়েস চেঞ্জ কীভাবে করবো সেটা আমরা দেখে নেব। লেটস টেক অ্যান এক্সাম্পল। হোয়ার ডিড ইউ সি দ্য ম্যান? কোথায় তুমি লোকটিকে দেখেছিলে? এখানে দেখো অলরেডি কিন্তু এই বাক্যের মধ্যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট রয়েছে। ইউ সাবজেক্ট, ভার্ব অবভিয়াসলি সি, আর অবজেক্ট কাকে দেখেছিলেন? লোকটিকে দেখেছিলে, দ্য ম্যান। যদি প্রশ্ন করে কোথায় দেখেছিলে তখনই হোয়ারটা আসছে, অর্থাৎ হোয়ারটা কিন্তু ভয়েস চেঞ্জের কোথাও আমার লাগছে না। আমরা আগেই জেনেছি ভয়েস চেঞ্জ করতে গেলে মেন তিনটে পার্ট কী কী লাগছে? সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। এই তিনটে নিয়ে যা কিছু করার হবে। অর্থাৎ হোয়ারটা কিন্তু বাক্যে আমরা আগেও করেছি এক্সাম্পলে, অর্থাৎ যে অতিরিক্ত অংশ থাকবে সেটা নিয়ে আমি কিছু করব না, শুধু সাবজেক্ট, ভার্ব, অবজেক্টটাকে নিয়ে ওটাকে নিয়ে ভয়েস চেঞ্জ করে দেবো এবং তারপরে শেষে ওই যে অংশটা অতিরিক্ত ছিল সেটা আমার যেখানে ছিল সেখানে আমি বসিয়ে দেবো। এখানেও ঠিক সেম একইভাবে করব। অর্থাৎ হোয়ারটাকে আমি ধরবই না। ডিড ইউ সি দ্য ম্যান এটা যেভাবে ভয়েস চেঞ্জ করার দরকার সেই নিয়মে ভয়েস চেঞ্জ করব এবং সবার শেষে হোয়ারটা যেরকম ছিল আর বাক্যের প্রথমে বসিয়ে দেবো। এটাকে অ্যাসার্টিভ করলে কি হবে? আমি হোয়ারটাকে বাদ দিলাম, আর জেনারেল নিয়ম অনুযায়ী কীরকম না ডিডটা গিয়ে সির সঙ্গে যুক্ত হয়ে যাবে, হয়ে হয়ে বাক্যে বসবে অ্যাসার্টিভ করার সময়, আর ইউটা সাবজেক্ট হিসেবে বাক্যের প্রথমে বসবে, আর বাকি যে দ্য ম্যান আছে ওটা বসে গেল। আমি হোয়ারটাকে রাখলামই না, ইউ স দ্য ম্যান। এটার ভয়েস চেঞ্জ করলে কি হবে? অবভিয়াসলি ইউটা বাক্যের শেষে যাবে, তার আগে বাই প্রিপোজিশন বসবে, তারপরে দ্য ম্যান সাবজেক্ট হিসেবে বাক্যের প্রথমে বসবে, স পাস্ট পার্টিসিপল ফর্ম সিন বসবে, সি স সিন, আর যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স তাই ওখানে ওয়াজ বসবে, দ্য ম্যান ওয়াজ সিন বাই ইউ। নাও ইউ হ্যাভ টু ট্রান্সফর্ম ইন্টু ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানেও ঠিক সেম। কি করব না অক্সিলারি ভার্ব বি, অক্সিলারি ভার্ব ওয়াজ ওটা বাক্যের প্রথমে চলে যাবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স ট্রান্সফর্ম করছি, ওয়াজ বাক্যের প্রথমে চলে এলো, দ্য ম্যান সাবজেক্ট ওটা ওয়াজের পরে বসবে, বসে গেল। তারপরে বাকি যে অংশ রয়েছে সিন বাই ইউ এটা বসে গেল, আর একদম প্রথমে যে হোয়ার ছিল ওটাকে আমি বাদ রেখেছিলাম সে হোয়ারটা আবার এখানে বসে যাবে। আর অবভিয়াসলি ফুল স্টপটা কি হয়ে যাবে? কোশ্চেন মার্ক হয়ে যাবে। তাহলে এইভাবে হোয়ার ওয়াজ দ্য ম্যান সিন বাই ইউ। হোয়ার ডিড ইউ সি দ্য ম্যান এটার ভয়েস চেঞ্জ করলে হয়ে যাবে হোয়ার ওয়াজ দ্য ম্যান সিন বাই ইউ। প্রতিটা স্টেপ ধরে ধরে করলে কোনো ভুল হবে না। একইভাবে যদি হোয়ারের জায়গায় হুইচ থাকে বা হোয়েন থাকে বা হাউ থাকে, এরমভাবে যখন থাকবে আমি কি করব না খেয়াল রাখতে হবে হু এবং হোয়াট এই দুটো ক্ষেত্রে কিন্তু এটা এই নিয়মটা করলে হবে না। সেটা কীভাবে করবো সেটা আমি পরে দেখাচ্ছি। এইগুলো ছাড়া বাকি যে সমস্ত WH ওয়ার্ড রয়েছে সেগুলো থাকলে আমি কি করব না ওটাকে ইগনোর করে বাকি অংশগুলোকে নিয়ে আমি ভয়েস চেঞ্জ করে নেব, করে নিয়ে ওটাকে আমি আবার ইন্টারোগেটিভ করে নেব, করে নেওয়ার পরে আমি যে শুরুতে WH ওয়ার্ডটা যেরকম ছিল সেরকম বসিয়ে দেবো, বসিয়ে দিলে আমার ভয়েস চেঞ্জটা হয়ে যাবে। এবারে আমরা চলে যাব যে হু থাকলে আমরা কি করবো এবারে। কারণ এতক্ষণ যে হু মানে কি কে, অর্থাৎ কোনো ভাতকে কে দিয়ে প্রসঙ্গে আমরা কি পাই? কর্তা পাই। অর্থাৎ হু যখন বসবে সেটা কিন্তু কর্তার জায়গায় বসবে। লেটস টেক অ্যান এক্সাম্পল। হু উইল ডু দ্য ওয়ার্ক, কে এই কাজটা করবে। অর্থাৎ দেখো এখানে সাবজেক্ট মিসিং, সাবজেক্টের জায়গায় হু বসেছে। কিন্তু আমরা আগের পেজে যে WH ওয়ার্ডগুলো নিয়ে কাজ করেছিলাম সেখানে কিন্তু অলরেডি সাবজেক্ট ছিল, অলরেডি ভার্ব ছিল এবং অবজেক্টও ছিল আলাদাভাবে। সেটা কিন্তু ওই WH ওয়ার্ডগুলোর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না এবং সেটা অতিরিক্ত অংশ হিসেবে ছিল। কিন্তু সেই জন্য ওখানে আমি ওটাকে ধরেই নি বাদ রেখেছিলাম, দিয়ে ভয়েস চেঞ্জ করার পরে যোগ করে দিয়েছিলাম। এখানে কিন্তু হু এটা সাবজেক্টের জায়গায় বসেছে, তাই আমি এটাকে বাদ দিয়ে কিন্তু ভয়েস চেঞ্জটা করতে পারবো না, অ্যাসার্টিভ করে ভয়েস চেঞ্জ করতে পারবো না। আমাকে কি করতে হবে? এই হুটাকে রাখতে হবে। এবার আমরা দেখে নেব কিভাবে করব। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু চেঞ্জ ইট ইনটু অ্যাসার্টিভ সেন্টেন্স। হু মানে কি? নিশ্চয়ই কোনো ব্যক্তি, কারোর জায়গায় হু বসছে, কর্তা। তাই আমি একটা নাম ধরে নেবো, এখানে ধরে নিলাম রাম, ধরে নিলাম আমি।
তারপরে যেরকম উইল ডু দ্য ওয়ার্ক। অবভিয়াসলি কি হচ্ছে না, রাম উইল ডু দ্য ওয়ার্ক অ্যাসার্টিভ হয়ে গেল, কারণ আমি কর্তার জায়গায় আমি অলরেডি একটা নাম বসিয়ে দিয়েছি। এবার আমাকে কি করতে হবে, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। এটা তো আমরা জানা রয়েছে, রাম বাক্যের শেষে চলে যাবে, তার আগে বাই প্রিপোজিশন বসবে, তারপরে দ্য ওয়ার্ক সাবজেক্ট হিসেবে বাক্যের প্রথমে বসবে, ডু পাস্ট পার্টিসিপল ফর্ম ডু ডিড ডান, আর উইল থেকে উইল বি বসবে, দ্য ওয়ার্ক উইল বি ডান বাই রাম। কিন্তু আসলে তো এখানে বাই রাম যে বসেছে, এখানে কি রাম ছিল? ছিল না তো, ওখানে হু ছিল। হুর জায়গায় আমি রাম বসিয়েছিলাম বোঝার জন্য, সুবিধের জন্য, যেভাবে অঙ্কে এক্স ধরে আমরা অঙ্কগুলো করি, আর কিন্তু আলটিমেটলি আমাকে শেষে কি করতে হয়, যেটা ধরেছিলাম সেটাই বসাতে হয়, এক্স বসালে হবে না। এখানেও ঠিক সেরকম, আমি হুর জায়গায় রাম ধরেছিলাম, কিন্তু আমাকে রাম দিয়ে উত্তর করলে তো হবে না, তাই এখানে কি করতে হবে, রামের জায়গায় যেরকম হু ছিল হুটাকে বসাতে হবে। কিন্তু হু সাবজেক্টিভ ফর্ম হিসেবে বসছিল বলে ওখানে হু বসেছিল, কিন্তু এখানে বাই হিসেবে কি হয়েছে, অবজেক্ট হয়ে গেছে ওটা, অর্থাৎ হু এর অবজেক্টিভ ফর্মটাকে আমার এখানে বসাতে হবে। হু এর অবজেক্টিভ ফর্মটা কি না, হুম। সেখানে কি হচ্ছে, বাই হুম। এইবারে আমাকে বাক্যটাকে ইন্টারোগেটিভ করতে হবে। কিভাবে করব না, অবভিয়াসলি যে নিয়ম ছিল সেখানে অক্সিলারি ভার্বটাকে আমাকে বাক্যের সাবজেক্ট সামনে নিয়ে যেতে হবে, অর্থাৎ কি উইল বাক্যের প্রথমে চলে গেল, তারপরে সাবজেক্ট বসবে, দ্য ওয়ার্ক সাবজেক্ট বসবে, তারপরে বি বসবে, তারপরে ডান বসবে। কিন্তু বাই হুমটা কিন্তু আমি ওখানে শেষে বসাবো না, তার একটা কারণ হচ্ছে, যদি বাই রাম থাকতো তাহলে আমি শেষে বসাতাম, কিন্তু WH ওয়ার্ড যখন ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে বসবে কখনোই বাক্যের শেষে বসবে না, WH ওয়ার্ড সবসময় বাক্যের প্রথমে বসবে। তাই এটা বাই হুমটা বাক্যের প্রথমে চলে আসবে একদম, বাই হুম উইল দ্য ওয়ার্ক বি ডান। আর অবভিয়াসলি ফুল স্টপের জায়গা আমার এখানে কি হবে, কোশ্চেন মার্ক হবে, কারণ যেহেতু প্রশ্নটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ছিল। তাই হু উইল ডু দ্য ওয়ার্ক, এইটার ভয়েস চেঞ্জ করলে দাঁড়াচ্ছে বাই হুম উইল দ্য ওয়ার্ক বি ডান, বাই হুম উইল দ্য ওয়ার্ক বি ডান। এই আমরা হু থাকলে ভয়েস চেঞ্জ করব। এবার আমরা দেখে নেব, যদি হোয়াট দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে তার ভয়েস চেঞ্জটা আমরা কিভাবে করব। লেটস টেক অ্যান এক্সাম্পল, হোয়াট ডিড দে বাই। দেখো আমরা আগের ভিডিওতে পড়েছি যে অবজেক্ট কিভাবে পাবো, আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাবো। হোয়াট, হোয়াট বসেছে মানে কি দিয়ে প্রশ্ন করলে পাচ্ছি উত্তর, অবজেক্ট। তাহলে এখানে একটা অবজেক্টের জায়গায় কিন্তু হোয়াটটা বসেছে, খেয়াল রাখতে হবে। অর্থাৎ এই বাক্যে কিন্তু অবজেক্টটা মিসিং, সেইটাই কিন্তু এখানে হোয়াট। আবার সেই অবজেক্ট যেটা ভার্বের পরে বসার কথা, কিন্তু WH ওয়ার্ড হওয়ার জন্য ওটা কি হয়েছে, বাক্যের প্রথমে বসেছে। যেমন হোয়াট ডিড দে বাই, তারা কি কিনেছিল, যদি কি জায়গায় যদি আমি কিছু ধরে নিই, ডল বা পুতুল কিনেছিল, তাহলে কি হতো, দে বট এ ডল, তার ডলটা কোথায় বসতো, বাই এর পরে বসতো। কিন্তু যেহেতু WH ওয়ার্ড তাই ওটা আগে বসেছে। তো এখানে আমি কি করব না, হোয়াটের জায়গায় কিছু একটা ধরে নিয়ে ভয়েস চেঞ্জ করার পরে আবার যেরকম WH ওয়ার্ড বাক্যের প্রথমে বসার কথা সেখানে বসিয়ে দেবো। তাহলে এটাকে অ্যাসার্টিভ করবো কিভাবে না, হোয়াটটাকে বাদ দিলাম, এখানে কি হবে না, ডিড অক্সিলারি ভার্বের ফর্মটা কি হবে না, বাই এর সঙ্গে চলে যাবে, গিয়ে বড হিসেবে বসবে। তার আগে কি হবে, দেটা বাক্যের সাবজেক্ট হিসেবে বসবে। আর অবজেক্ট হিসেবে হোয়াট বসার কথা, কিন্তু হোয়াটের জায়গায় আমি ধরে নিলাম সামথিং, কিছু একটা, যা কিছু হতে পারে, আমি এখানে সামথিং ধরে নিলাম। জব হিসেবে হোয়াট আসলে কি সামথিং বসে গেল। এবার এটার ভয়েস চেঞ্জ করবো আমরা। কি হবে না, দে অবজেক্ট হিসেবে শেষে যাবে, অর্থাৎ দেম বসবে, তার আগে বাই বসবে, তারপরে সামথিংটা সাবজেক্ট হিসেবে বাক্যের প্রথমে বসবে, বট পাস্ট পার্টিসিপল ফর্ম, বট বট বাই বট বট, বট বসে গেল, পাস্ট ইনডিফিনিট টেন্স তাই কি বসবে, ওয়াজ বসবে। এটা কি করতে আমাকে ইন্টারোগেটিভ করতে হবে। সামথিং এর জায়গায় কি ছিল, আসলে হোয়াট ছিল, আমি হোয়াটটাকে বসিয়ে দেবো। সামথিং তো ছিল না, ওখানে কি ছিল, হোয়াট, হোয়াট বসে গেল, তারপরে কি বসবে, বাকি জাজটা বসে যাবে, ওয়াজ
কারণ অলরেডি ওখানে কি হয়েছে না সাবজেক্টের জায়গায় হোয়াট বসে গেছে আর অক্সিলারি ভার্ব বসে গেছে ওয়াজ বট বাই দেম, আর ফুল স্টপের জায়গায় কি হবে কোশ্চেন মার্ক আছে। তাহলে কি হলো হোয়াট ডিড দে বাই, ভয়েস চেঞ্জ করলে দাঁড়াচ্ছে হোয়াট ওয়াজ বট বাই দেম। হোয়াট ডিড দে বাই ভয়েস চেঞ্জ করলে দাঁড়াচ্ছে হোয়াট ওয়াজ বট বাই দেম। এই মোটামুটি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। এবার আমরা চলে যাব ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কি না এখানে কর্তা উজ্জ থাকবে। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলছে না যে সমস্ত বাক্যের দ্বারা আদেশ অনুরোধ বা উপদেশ অর্থাৎ অর্ডার অ্যাডভাইস আর রিকোয়েস্ট যদি বোঝায় এই সমস্ত বাক্যকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। এই সমস্ত বাক্যের বৈশিষ্ট্য কি না সাবজেক্ট ইমপ্লিসিট থাকে অর্থাৎ উজ্জ থাকে, নেই তা নয় কিন্তু রয়েছে, কিন্তু বাক্যে উজ্জ হিসেবে থাকে, আর মেন ভার্ব সবসময় সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। তোমরা একটা এক্সাম্পল দেখে নিই, ওপেন দ্য ডোর অর্থাৎ দরজাটা খোলো। এখানে কি হচ্ছে না একটা আদেশ দেওয়া আছে দরজাটা খোলো। ওপেন দ্য ডোর মানে কি আসলে ইউ ওপেন দ্য ডোর, তুমি দরজাটা খোলো। ইউ এটা সাবজেক্ট কি হয়েছে না উজ্জ হিসেবে রয়েছে, এটি ফার্স্ট ফিচার্স বলা হয়েছে ওখানে সাবজেক্ট ইমপ্লিসিট। আর সেকেন্ড বলা হয়েছে সিম্পল প্রেজেন্ট অর্থাৎ ভার্বটা দেখো ওপেন, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই রয়েছে। এটাই দুটো বৈশিষ্ট্য ইম্পারেটিভ সেন্টেন্সের। এবার আমরা দেখে নেবো ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করতে গেলে কিভাবে ভয়েস চেঞ্জ করবো, তার নিয়মগুলো দেখে নেব। তবে এই পেজে আমরা যে সমস্ত ইম্পারেটিভ সেন্টেন্সের অবজেক্ট রয়েছে সেই সমস্ত সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয় তার উল্টা দেখব। এখানে ওপেন খোলো, কি খোলো না দরজাটা খোলো, দ্যাট মিনস দ্য ডোর ইজ অবজেক্ট, অর্থাৎ ওপেন দ্য ডোর এই সেন্টেন্সের অবজেক্ট রয়েছে। অবজেক্ট থাকলে ভয়েস চেঞ্জ কিভাবে করবো তার রুলটা আমরা দেখে নেব। দেয়ার আর 4 স্টেপস, 4টে স্টেপে আমাকে ভয়েস চেঞ্জটা করতে হবে। নাম্বার 1 বাক্যের প্রথমে লেট বসবে। নাম্বার 2 লেটের পরে অবজেক্ট বসবে। নাম্বার 3 মেন ভার্বের পাস্ট পার্টিসিপল বা V3 ফর্ম হবে। আর নাম্বার 4 মেন ভার্বের পূর্বে বি বসবে। এই 4টে স্টেপ আমি করবো। প্রথমে কি হবে না বাক্যের প্রথমে আমি কি করবো একটা লেট বসিয়ে দেবো। দেখো একটা লেট বসে গেল, তারপর লেটের পরে অবজেক্ট বসবে। এখানে অবজেক্ট কি দ্য ডোর বসে যাবে। তারপর বলছে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মেন ভার্ব কি ওপেন, ওপেন ওপেন্ড ওপেন্ড বসে যাবে। আর নাম্বার 4 মেন ভার্বের পূর্বে বি বসবে, তাহলে হয়ে গেল লেট দ্য ডোর বি ওপেন্ড, অর্থাৎ ওপেন দ্য ডোর এটার ভয়েস চেঞ্জ করলে দাঁড়াচ্ছে লেট দ্য ডোর বি ওপেন্ড। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের যদি অবজেক্ট থাকে তখন আমরা লেট দিয়ে ভয়েস চেঞ্জ করব, এবং তার স্টেপ হচ্ছে গিয়ে প্রথমে এক বাক্যের লেট বসাবো, তারপরে অবজেক্টটাকে বসাবো, তারপরে একটা বি বসাবো, এবং তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করব। এইভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স উইথ অবজেক্টের ভয়েস চেঞ্জ করব। এবার ইম্পারেটিভ সেন্টেন্সের আরেকটি দেখে নেব, উইথাউট অবজেক্ট। বাক্যে যদি অবজেক্ট না থাকে তাহলে কিন্তু আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো না। তবে একটাই ব্যতিক্রম রয়েছে, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সই একমাত্র আমরা যদি অবজেক্ট না থাকে তাহলেও আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো, এটাই হচ্ছে ব্যতিক্রম। ইম্পারেটিভ সেন্টেন্সে যদি অবজেক্ট নাও থাকে তাহলেও আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো। সেটা কিভাবে করব সেটা আমরা দেখে নেব। দেয়ার আর 2 স্টেপস। বাক্যের অর্থ অনুযায়ী একদম প্রথমেই বসবে ইউ আর রিকোয়েস্টেড অর অর্ডার অর অ্যাডভাইসড ইত্যাদি বসতে পারে। আর নাম্বার 2 বাক্যটির পূর্বে টু বসে, অর্থাৎ কি বাক্যটি যদি অনুরোধ বোঝায় তাহলে ইউ আর রিকোয়েস্টেড বসাবো, বাক্যটি যদি আদেশ বোঝায় তাহলে ইউ আর অর্ডার্ড বসাবো, বাক্যটি যদি উপদেশ বোঝায় তাহলে ইউ আর অ্যাডভাইসড বসাবো। একটা এক্সাম্পল নিয়ে নিই, গো বাই ট্রেন অর্থাৎ ট্রেনে যাও। আমি যদি গো ভার্বটাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে কিন্তু কোনো উত্তর পাবো না। তাই এই বাক্যে এই যে গো ভার্ব তার কিন্তু কোনো অবজেক্ট নেই, তো এখানে কিন্তু আমি লেট দিয়ে করতে পারবো না। গো বাই ট্রেন, ট্রেনে যাও,
তার মানে কি এটা একটা অ্যাডভাইস উপদেশ বোঝা যাচ্ছে যে উপদেশ দিচ্ছে। তাহলে আমি কি করব না প্রথমেই ইউ আর অ্যাডভাইসড বসিয়ে দেবো। ইউ আর অ্যাডভাইসড বসে গেল। তারপরে কি বলছে বাক্যটির পূর্বে টু বসে, বাক্য অর্থাৎ কোনটা গো বাই ট্রেন যেরকম আছে সেরকম ভাবে বসে যাবে, কোনো রকম টেন্সের পরিবর্তন হবে না, গো বাই ট্রেন যা থাকবে তা বসে যাবে। এবং এই যে বাক্যটি তার পূর্বে আমাকে কি করতে হবে একটা টু বসাতে হবে, অর্থাৎ টুর পরে যখন গো বাই ট্রেন বসছে তখন কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হবে না। এইভাবেই হয়ে গেল গো বাই ট্রেনে ভয়েস চেঞ্জ করলে দাঁড়াবে ইউ আর অ্যাডভাইসড টু গো বাই ট্রেন। এখানে কিন্তু গো যে ভার্ব ছিল তার কিন্তু কোনো প্যাসিভ ভয়েস হলো না, প্যাসিভ ভয়েস হচ্ছে কোথায় ইউ আর অ্যাডভাইস, আর অ্যাডভাইসড এটাই হচ্ছে প্যাসিভ ভয়েস, ইউ আর অ্যাডভাইসড টু গো বাই ট্রেন। অর্থাৎ যেখানে অবজেক্ট থাকবে না সেখানে আমি ইউ আর অ্যাডভাইসড বা ইউ আর রিকোয়েস্টেড বা ইউ আর অর্ডার এটা দিয়ে ভয়েস চেঞ্জ করবো। তবে এখানেও একটা ব্যতিক্রম রয়েছে, সেটা আমরা দেখে নেব। দেখো স্টার দিয়ে দেখে যাচ্ছি, প্লিজ অর কাইন্ডলি, যদি প্লিজ এবং কাইন্ডলি এইটা দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় বা কোনো সেন্টেন্স যদি প্লিজ বা কাইন্ডলি থাকে সেখানে কিন্তু অবজেক্ট থাকলেও আমাকে ইউ আর রিকোয়েস্টেড দিয়ে আমাকে ভয়েস চেঞ্জটা করতে হবে। অর্থাৎ বাক্যে অবজেক্ট রয়েছে তাহলে আমাকে কি করার কথা, লেট দিয়ে করার কথা, অর্থাৎ আগের স্লাইডে যেটা দেখেছি, কিন্তু এখানে কিন্তু তা হবে না। প্লিজ বা কাইন্ডলি যদি ওয়ার্ডটা থাকে তাহলে আমাকে ইউ আর রিকোয়েস্টেড দিয়ে এই উইথাউট অবজেক্টের যে নিয়ম সেই নিয়ম ধরেই করতে হবে। এবার আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে আর একটা নিয়ম দেখে নেব। দেখো কি রয়েছে, ইফ দ্য ওয়ার্ক ইজ টু বি গট ডান বাই আদার্স, অর্থাৎ কাজটি অন্যকে দিয়ে করাতে হলে। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি, কোনো আদেশ দেওয়া হচ্ছে বা উপদেশ দেওয়া হচ্ছে বা অনুরোধ করা হচ্ছে, অর্থাৎ যে কাজটার কথা বলা হচ্ছে সেটা যদি কর্তা নিজে না করে অন্যকে দিয়ে করাতে বোঝানো হয় তাহলে আমরা কিন্তু আলাদাভাবে একটা নিয়মে করব, লেট দিয়ে করব না বা ওই ইউ আর রিকোয়েস্ট দিয়ে করব না। সেখানে আমরা কিভাবে করব না গেট বা হ্যাভ ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে V3, এই ফর্মে আমরা করব। একটা উদাহরণ দিলে সহজে বুঝতে পারবে। পুট আপ এ টেন্ট, একটা তাঁবু খাটাও। অর্থাৎ কিন্তু এখানে বলা হচ্ছে না যে কর্তা ইউ মানে তুমি নিজে খাটাও, অন্যের সাহায্য নিয়ে বা অন্যকে দিয়ে তুমি তাঁবুটাকে খাটাও। এখানে কিন্তু কর্তাকে নিজে কাজটা করতে বলা হচ্ছে না, কাজটি অন্যকে দিয়ে করাতে বোঝানো হলে তখন কিন্তু আমাকে এই গেট বা হ্যাভ ভার্ব দিয়ে করতে হবে। তখন কি করতে হবে আমাকে, একদম প্রথমেই হ্যাভ বসে যাবে, তারপরে অবজেক্ট বসবে, অবজেক্ট এখানে কি আর টেন্ট, টেন্ট বসে যাবে, তারপরে V3 বসবে, পুট, পুট 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 একই থাকে, পরিবর্তন হয় না, তাই পুট আপ বসে যাবে। অর্থাৎ পুট আপ এ টেন্ট ভয়েস চেঞ্জ করলে হবে হ্যাভ আর টেন্ট পুট আপ। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে, স্টুডেন্টরা যে ভুলটা করে থাকে হ্যাভ এ টেন্ট বি পুট আপ করে দেন। খেয়াল রাখতে হবে যখনই ইম্পারেটিভ সেন্টেন্স আমি হ্যাভ দিয়ে করব তখন কিন্তু বি বসবে না, বি বসবে না। পুট আপ এ টেন্ট ভয়েস চেঞ্জ করলে দাঁড়াবে হ্যাভ আর টেন্ট পুট আপ। তাহলে কি শিখলাম না, কোনো কাজ যদি অন্যকে দিয়ে করানোর কথা বোঝায় তখন আমরা কি করব না হ্যাভ দিয়ে বা গেট দিয়ে ভয়েস চেঞ্জটা করব। এবার ইম্পারেটিভ সেন্টেন্সের আরেকটি দেখে নেব নিয়ম। আগেরটা কি দেখলাম না, যদি অন্যকে দিয়ে করানো বোঝানো হয় তাহলে আমরা ওই নিয়মে করেছিলাম, কিন্তু এখানে কি বলছে না অ্যাক্টিভের সাবজেক্ট অর্থাৎ যে ইউ যাকে নির্দেশ করা হচ্ছে সে যদি নিজে কাজটি সম্পন্ন করুক বোঝায়, অর্থাৎ কর্তাকে নিজেকে কাজটা করতে যদি বোঝানো হয় তাহলে উচিত অর্থে কিন্তু আমাকে কি করতে হবে, শুড দিয়ে করতে হবে। এটাকে লেট দিয়েও করা যাবে, কিন্তু আমরা লেট বা ইউ আর অর্ডার বাই করার থেকে শুড দিয়ে করা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে। এখানে কি করতে হবে না বাক্যে প্রথমেই শুড অবজেক্ট বসবে, তারপরে শুড বসবে, তারপরে বি বসবে, তারপরে V3 ফর্ম। এর এক্সাম্পল নিয়ে নিই, কনসাল্ট এ ডক্টর। এখানে কি বলা হচ্ছে না যাতে কর্তা নিজেই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে বা উচিত অর্থে বলছে বা ডাক্তারের সঙ্গে কনসাল্ট করা উচিত, এইরকম বোঝালাম কি করতে হবে না শুড দিয়ে করতে হবে। একদম প্রথমে কি হবে না অবজেক্ট বসবে, তো অবজেক্টে কি আছে আর ডক্টর, একদম প্রথমে আর ডক্টর বসে যাবে, তারপরে শুড বসবে,
তারপরে বি বসে গেল। তারপরে মূল ভার্ব অর্থাৎ কি কনসাল্ট, তার V3 ফর্ম বসবে অর্থাৎ কনসাল্টেড। তাহলে কনসাল্ট এ ডক্টর, এটার ভয়েস চেঞ্জ করলে দাঁড়াচ্ছে ডক্টর শুড বি কনসাল্টেড। এখানে দেখো বি বসবে, কিন্তু শুডের পরে বি বসবে, আগেরটা কিন্তু হ্যাভ বসছিল, ওখানে কিন্তু বি বসেনি, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এই ভুলটা কিন্তু হয়ে থাকে। হ্যাভ যখন দিয়ে আমি করছি ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ, তখন কিন্তু অবজেক্টের পরে বি বসবে না, কিন্তু যখন শুড দিয়ে আমি করব তখন কিন্তু শুডের পরে একটা বি বসবেই। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা 4 ধরনের দেখে নিলাম। একদম প্রথমে অবজেক্ট থাকলে লেট দিয়ে কিভাবে করব, তারপরে সেকেন্ড পেজে আমরা দেখে নিলাম অবজেক্ট যদি না থাকে তাহলে আমরা ইউ আর অর্ডার্ড, ইউ আর অ্যাডভাইসড, ইউ আর রিকোয়েস্টেড দিয়ে কিভাবে করবো দেখে নিলাম। 3 নম্বরে দেখলাম যদি কর্তা নিজে না করে অন্য কাউকে যদি করানোর কথা বোঝানো হয় তাহলে আমরা কিভাবে হ্যাভ দিয়ে করব সেটা আমরা দেখলাম। আর 4 নম্বরে দেখলাম কিভাবে কর্তাকে নিজে কাজটি সম্পন্ন করতে বলা হলে বা উচিত অর্থে বোঝানো হলে কিভাবে আমরা শুড দিয়ে করব, তার ভয়েস চেঞ্জের নিয়মটা আমরা দেখে নিলাম। এছাড়াও ইম্পারেটিভ সেন্টেন্সে আর একটা রয়েছে না লেট ইন অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে লেট দিয়ে থাকলে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হবে ওটা আমরা পার্ট 3-তে দেখব। আশা করছি তোমাদের ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সের যে ভয়েস চেঞ্জ সেটার সম্বন্ধে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এরপর পার্ট 3 রয়েছে একটা, সেখানে কিছু ব্যতিক্রম নিয়ে আলোচনা করা রয়েছে। Thank you for watching this video.